বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা ঢাকায় তৈরি হওয়া গণজোয়ারে প্রচণ্ড চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জীবন বাঁচাতে শেখ হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছেন, তেমনি আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রী ও নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও জীবন বাঁচাতে আওয়ামী লীগের কোন কোন প্রভাবশালী এমপি, মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছেন এবং কে কোন দেশে অবস্থান করছেন। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শামীম ওসমান নারায়ণগঞ্জের এমপি এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হলেন শামীম ওসমান। গত ৩০ জুলাই তিনি তার পরিবারের ৫ জন সদস্যকে নিয়ে থাইল্যান্ডে পালিয়ে যান। নায়ক ফেরদৌস ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য নায়ক ফেরদৌস। গুঞ্জন শোনা যাচ্ছে ফেরদৌস ভারতে পালিয়েছেন। পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রির নামিদামি অনেকের সঙ্গেই বন্ধুত্ব রয়েছে অভিনেতার, তাই আপাতত সেখানে নিজেকে নিরাপদ মনে করছেন ফেরদৌস। নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতি, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ ৬ আসনের এমপি হলেন নাজমুল হাসান পাপন। ২০ জুলাই দুপুর ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন তিনি। এমপি ইলিয়াস মোল্লা ঢাকা মিরপুর ১৬ আসনের এমপি হলেন ইলিয়াস মোল্লা। এমপি ইলিয়াস মোল্লাও প্রাণভয়ে আগে দেশ ত্যাগ করে। বিমানবন্দর সূত্রে জানা যায় তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি ২ আগস্ট বাংলাদেশ এয়ারলাইন্সে সকাল ৮টা ৪০ ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে পালিয়ে অবস্থান করছেন। তারানা হালিম নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তারানা হালিম গত ৫ই আগস্ট পৌনে ৩টায় মালয়েশিয়ান এয়ারলাইন্সে মালয়েশিয়ায় পালিয়ে যান। আহম মোস্তফা কামাল ছিলেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য। ১৫ই জুলাই মোস্তফা কামাল তার পরিবারের ৫ সদস্যকে নিয়ে রাত ১টা ৪০ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনে যান। মুজিবুল হক সাবেক রেলমন্ত্রী এবং কুমিল্লা ১১ আসনের এমপি হলেন মুজিবুল হক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় দেশের পরিস্থিতি খারাপ বুঝতে পেরে পরিবারের ১১ সদস্যকে নিয়ে তিনি দেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ২০২২ সালের ২০ ডিসেম্বর হতে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। সাদ্দাম হোসেন সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন বলে জানা যায়। দেওয়ান জাহিদ মালেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হলেন দেওয়ান জাহিদ মালেক। ১৪ জুলাই দুপুর ২টায় থাই এয়ারলাইন্স TJ322 ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে পালিয়ে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এমপি নিক্সন চৌধুরী ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য হলেন মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। ১৫ই জুলাই রাত সোয়া ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন নিক্সন। এমপি শিবলি সাদিক দিনাজপুর ৬ আসনের জনপ্রিয় এমপি হলেন শিবলি সাদিক। নিক্সন চৌধুরীর সাথে একই ফ্লাইটে দেশ ছাড়েন এমপি শিবলি সাদিক। ব্যারিস্টার সুমন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি সরকার পতনের আগে লন্ডনে পালিয়ে যান এবং লন্ডন থেকে ড মোহাম্মদ ইউনূসের ব্যাপক সমালোচনা করে ভিডিও দিচ্ছেন ব্যারিস্টার সুমন। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী হলেন ওবায়দুল কাদের। তিনিও দেশ ছেড়ে দুবাইয়ের উদ্দেশ্যে পালিয়ে গেছেন। বর্তমানে তিনি দুবাই রয়েছেন বলে জানা গেছে। এছাড়া হাসিনা সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর কাজী ও স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ছাড়াও আরও অনেক আওয়ামী এমপি, মন্ত্রীরা বিমানযোগে দেশ ছাড়েন। তবে কে কোন দেশে গেছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তো প্রিয় দর্শক, দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও জীবন বাঁচাতে আওয়ামী লীগের এসব প্রভাবশালী এমপি, মন্ত্রীরা দেশ ছেড়ে পালালেন। এ বিষয়ে আপনার মন্তব্য কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।